আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা নয় বিশ্বাস তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় খুব ভালো আছি। তবে আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে আমি বলবো জমি চাষ ও ধান রোপণ নিয়ে কিছু আলোচনা করব। বাংলাদেশের একটি কৃষি নির্ভর দেশ। এদেশের মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে জমি চাষ এবং ধান উৎপাদনের গুরুত্ব অপরিসীম। কৃষকরা মাঠে পরিশ্রমের মাধ্যমে জমি প্রস্তুত করেন এবং সেখানে ধানের চারা রোপণ করেন। প্রথমে কৃষকেরা জমি ভালোভাবে চাষ করে মাটি নরম ও ঝুরঝুরে করেন। প্রয়োজনে জমিতে পানি দিয়ে একাধিকবার মই টেনে মাটি সমান করা হয়। এরপর উন্নত ও সুস্থ ধানের চারা নির্বাচন করা হয়। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে চারা জমিতে রোপণ করা হয়। ধান রোপণের পর কৃষকেরা নিয়মিতভাবে জমির পরিচর্যা করেন। সময় মতো সেচ প্রদান, সার প্রয়োগ, প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার এবং আগাছা পরিষ্কার করা। কয়েক মাসের মধ্যে ধান গাছ বেড়ে শীষ বের করে এবং ধান পরিপক্ক হয়ে সোনালি রং ধারণ করে। এই সময় কৃষকরা ধান কেটে সংগ্রহ করে ঘরে তোলেন। কৃষকের নিরলস পরিশ্রমের ফলে আমাদের খাদ্য নিশ্চিত হয়। তাই কৃষক ও কৃষিকাজের প্রতি আমাদের যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। জমি চাষ ও ধান রোপণ কেবল একটি কৃষিকাজ নয়, এটি দেশের অর্থনীতি ও মানুষের জীবনধারার একটি গুরুত্বপূর্ণ ভিত্তিও হয়ে থাকে। তবে এই বৃষ্টির মৌসুমে যে ধানটা রোপণ হয় সেটাকে বলা হয় ইরির মৌসুম আমাদের এলাকায়। তো আমরা সাধারণত এই সময় ধান রোপণ করতে আসলে পানির প্রয়োজন হয় না। এমনিতেই বৃষ্টির পানি জমিতে আটকিয়ে থাকে, সেগুলিতে হয়ে যায়। তো এই যে ধানের চারা এভাবে আগে বুন ছিল জমিতে, সেগুলো এখন উঠিয়ে ধান রোপণ করবে জমিতে। অনেক রৌদ্র, হঠাৎ বৃষ্টি। এই রৌদ্রের মাঝে, বৃষ্টির মাঝে আসলে কাজ করতে হয় কৃষকদেরকে। তারপরে সোনার ফসল গড়ে ওঠে। এই যে এক পাশে জমিটা আসলে এটা রোপণ করা হয়ে গেছে, আর অন্যদিকে এখনো চারা রয়ে গেছে। এগুলো উঠিয়ে আবার জমিতে রোপণ করা হবে। দীর্ঘদিন প্রায় 3 মাসের মতো কষ্ট করে তারপর জমিতে ফসল ঘরে তোলেন জমির ফসল। এত কষ্টের পর রোদ বৃষ্টিতে ভিজে যখন ফসল ঘরে ওঠে, তখন কৃষকের মনের আনন্দ সীমা থাকে না। সারা বছরের পরিশ্রম, রোদ বৃষ্টি সহ করা এবং যত্ন নেওয়ার পর মাঠের সোনালি ফসল ঘরে আসে। কৃষক তখন ফসল মাড়াই, শুকানো ও গোলায় সংরক্ষণের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ঘরে ধান উঠলে পরিবারের সবার মুখে হাসি ফুটে ওঠে। এই ফসলই পরিবারের খাবারের চাহিদা পূরণ করে। বৃষ্টির দিনে দেখুন, রৌদ্রের জন্য ছাতা নিতে হয়, বৃষ্টির জন্য ছাতা নিতে হয়। একদিকে রৌদ্র, আরেকদিকে বৃষ্টি। আসলে আমাদের তখনই ভালো লাগে যখন ফসল গড়ে ওঠে। কৃষকের পাশে যখন স্ত্রীরা থাকে, তখন দেখেন মাঠে খাবার নিয়ে আসে তাদের জন্য। কৃষকের অর্থনৈতিক জীবনে স্বস্তি আনে, তাই ফসল ঘরে তোলার সময়টি একজন কৃষকের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের সময়। আশা করছি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে, কারণ এরকম কৃষিকাজে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আমার ভিডিও যদি আপনারা
দেখতে ভালো লাগে কমেন্ট যদি করেন তাহলে আমাকে আমার ভিডিও বানাতে উৎসাহ হই আমি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।